আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ভাইয়া এবং আপুরা, তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজ থেকে প্রায় 22 নাম্বারের মতো কোয়েশ্চেন আসে এবং সেই 22 নাম্বারের মাঝে 7 নাম্বার আসে কি এমসিকিউ থেকে। এবং তোমরা খুব সহজেই এমসিকিউ গুলোর সঠিক উত্তর দিয়ে, মানে 7টা এমসিকিউ সঠিক উত্তর দিয়ে 7 নাম্বার খুব সহজেই অল্প সময়ের মাঝে নিশ্চিত করতে পারো। এবং যারা ইংলিশ ফার্স্ট পেপারে ভালো মার্ক পেতে চাও অথবা যারা পাস করতে চাও, দুই শ্রেণীর স্টুডেন্টের জন্য এই এমসিকিউ এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 1 এর একটা প্যাসেজ আছে, সেটাকে তোমরা এইভাবে চিনো, মিস্টার মতি বাই রাহাত আবির। সেই প্যাসেজের উপর আমরা আজকে 10টার মতো এমসিকিউ সলভ করব এবং এই এমসিকিউ গুলো এই প্যাসেজের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমাদের পরীক্ষায় এই প্যাসেজটা আসে তাহলে এই এমসিকিউ গুলো থেকে তোমাদের কি কমন পড়ার সম্ভাবনা খুব বেশি। তাই তোমরা আজকের এই যে এমসিকিউ ক্লাসগুলো, মানে আজকের যে এমসিকিউ গুলো সলভ করাবো সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা এবং অন্য যে প্যাসেজগুলো আছে, তোমার অন্য যে লেসনের অন্য যে ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে সেগুলোর এমসিকিউ কি তুমি এইভাবে সলভ করার চেষ্টা করবা। আর যারা মোটামুটি ভালো প্রিপারেশন নিচ্ছ তারা তো পারবাই, আর যারা মানে এখন পর্যন্ত ভালো মানে ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজগুলো ভালো করে পড়ো নাই, আমি ক্লাসের শেষে একটা তোমাকে ট্রিক্স বলে দিব। সেই ট্রিক্সের মাধ্যমে তুমি শুধু একদিনের ভিতর যত ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে সেগুলো কি তোমার আয়ত্তে নিয়ে আসতে পারো। তাহলে বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখো, আমরা এমসিকিউ গুলো সলভ করবো। এমসিকিউ গুলো আনসার গুলো দেয়া আছে, তোমাদের আনসার গুলোর দিকে লক্ষ্য করার দরকার নাই। আমরা কি শুধু আনসার পড়বো না, আনসারের সাথে বাকি যে অপশন গুলো আছে সেগুলো ভালোভাবে পড়বো এবং বোঝার চেষ্টা করবো। কারণ সবসময় আমার এই এমসিকিউটা আসবে এমন তো কোনো কথা না, এটা ঘুরে দিতে পারে, এটা মানে একটু পেঁচায় দিতে পারে। তখন কি করবো আমরা? তখন যদি আটকে না চাই, এর জন্য অপশন সহ আমরা ভালোভাবে পড়বো। দেখো, আমরা শুরু করে দিই। আমিন ইজ 17 when the war breaks out, মানে কি আমিন 17 বছরের ছিল যখন যুদ্ধ শুরু হয়েছিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ব্রেক আউট হিয়ার? এখানে ব্রেক আউট মানে কি বোঝাচ্ছে, মানে এখানে ব্রেক আউটের মানেটা জানতে যাচ্ছে। চলো আমরা শুরু করে দিই। টু স্টার্ট মানে কি শুরু হওয়া বোঝাচ্ছে এখানে ব্রেক আউট দ্বারা, নাকি টু ফিনিশ মানে শেষ হওয়া বোঝাচ্ছে, নাকি টু ব্রেক মানে কি ভাঙা বোঝাচ্ছে, নাকি টু ডিস্ট্রয় মানে কি ধ্বংস হওয়া বোঝাচ্ছে? তাহলে তোমরা যদি ভালো করে সেন্টেন্সের মিনিংটা বুঝো যে আমিন ইজ 17, আমি 17 বছরের ছিল, হয় যখন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয়েছিল, তাহলে এখানে ব্রেকস আউট মানে কি শুরু হওয়া, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? টু স্টার্ট। আচ্ছা, এখন তোমাদের প্রত্যেকটা মিনিং বা প্রত্যেকটা অপশন, এমসিকিউ এর প্রত্যেকটা অপশন সম্পর্কে জানা কেন জরুরি? যদি এখানে এভাবে বলতো যে হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ফ্রেজ ব্রেক আউট, মানে কি ব্রেক আউট মানে কি শুরু হয়, এটার অপোজিট মিনিং কি? অপোজিট মিনিং হবে কি শেষ করা, তখন আমাদের আনসার কি হয়ে যেত? টু ফিনিশ। তাই কি তোমাদের প্রত্যেকটা অপশন বুঝে বুঝে পড়া দরকার, যাতে তোমাদের যদি এমসিকিউটা একটু মানে পেঁচায় দেয়, যাতে তোমরা ভুল করে না, মানে ভুল না করো এবং সঠিক উত্তরটা সহজভাবে দিয়ে চলে আসতে পারো। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর আনসার কি হয়ে যাবে? 1 নম্বর আনসার হবে ক, টু স্টার্ট। এখন আমরা পরের এমসিকিউ চলে যাব। দেখো, আমিন হ্যাজ অ্যাসিউরড হার মাদার, আমি তার মাকে আশ্বস্ত করেছিল দ্যাট যে দ্য ওয়ার উইল লাস্ট ফর, মানে কি যুদ্ধটা স্থায়ী হবে কতক্ষণ? যে এ লং পিরিয়ড অফ টাইম, একটা দীর্ঘ সময় যুদ্ধটা কি স্থায়ী হবে, নাকি এ শর্ট পিরিয়ড অফ টাইম মানে কি একটা মানে অল্প সময় যুদ্ধটা স্থায়ী হবে, নাকি সাম ইয়ার্স কিছু বছর এই যুদ্ধটা স্থায়ী হবে, নাকি সাম মান্থস নাকি কিছু মাস এই যুদ্ধটা স্থায়ী হবে? তোমরা যদি এই আমিন মানে মিস্টার মতি বা রাহাত আবির এই প্যাসেজটা ভালোভাবে পড়ে থাকো, তাহলে তোমরা দেখবা প্রথম দিকে হুবহু লেখা আছে যে আমিন তার মাকে বলছিল কি, রাতের খাবারের পর তার মাকে বলছিল সে যুদ্ধে যাবে, এবং তার মা কি করছিল? বিস্মিত হয়ে গেছিল, বিস্মিত হয়ে চিৎকার করছিল, এবং আমির তার মাকে আশ্বস্ত করেছিল এই বলে যে বেশি সময় লাগবে না, সে ট্রেনিং শেষ করে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এই যে এখানে বলছে কি বেশি সময় লাগবে না, বলতে এখানে কি এ শর্ট পিরিয়ড অফ টাইম, খুব অল্প সময় লাগবে। তাহলে তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ে থাকো তাহলে এই আনসারগুলো একেবারে তোমাদের পানির মতো সহজ মনে হবে। তাই তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজে ভালো করার সব থেকে বড় যে ভালো করার উপায় হলো কি জানো? তোমার এই সিন প্যাসেজগুলো তোমরা বাংলা গদ্য যেভাবে পড়ো সেভাবে পড়া। সেভাবে যদি তোমরা পড়ো, মানে সেভাবে মেইন থিমটা ভালো করে বুঝতে পারো, তখন দেখবা তোমরা এমসিকিউ বলো, আনসারিং কোয়েশ্চেন প্রত্যেকটাই খুব সুন্দরভাবে তোমরা আনসার করতে পারতেছো এবং খুব ভালো মার্ক এই সিন প্যাসেজ থেকে তোমরা কি তুলে আনতে পারবা। এখন আমরা কি পরের এমসিকিউ গুলোতে চলে যাব। আচ্ছা, পরের এমসিকিউটাতে যদি আমরা আসি, হোয়াই কান্ট দ্য মাদার স্লিপ দ্যাট নাইট, কেন আমিনের মা সেই রাতে ঘুমাতে পারে নাই? দেখো, বিকজ অফ হার সন্স ডিসিশন টু জয়েন দ্য ওয়ার, মানে আমিন মানে তার আমিনের মায়ের যে ছেলে মানে কি আমিন, আমিন কি এই সিদ্ধান্ত নিয়েছিল যে যুদ্ধে যাওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছিল এটার জন্য কি আমিনের মা রাতে ঘুমাতে পারে নাই, নাকি বিকজ অফ এ লট অফ কমপ্লেইনস এগেইনস্ট হিম, নাকি আমিনের বিরুদ্ধে অনেক বেশি কমপ্লেইন ছিল এর জন্য আমিনের মা রাতে ঘুমাতে পারে নাই, নাকি বিকজ অফ হার সন্স আনউইলিংনেস টু লিভ উইথ হার, নাকি আমিনের মা
সরি আমিন তার মায়ের সাথে থাকতে অনিচ্ছা প্রকাশ করেছিল। এর জন্য কি আমিনের মা রাতে ঘুমাতে পারে নাই, নাকি বিকজ অফ থিঙ্কিং অ্যাবাউট হার ডেড হাজবেন্ড, নাকি আমিনের মার যে মৃত স্বামী তার কথা চিন্তা করে সে ঘুমাতে পারে নাই? অবশ্যই তোমরা প্যাসেজ থেকে দেখতে পারবা যে বিকজ অফ হার সন্স ডিসিশন টু জয়েন দ্য ওয়ার, মানে কি আমিন যুদ্ধে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, এর জন্য কি আমিনের মা রাতে ঘুমাতে পারে নাই। এবং এর পরের লাইনগুলোতে এভাবে দেওয়া ছিল যে সে সকালে উঠে কি করছে, যে এই যে তার যে হাঁসগুলো ছিল হাঁসের খোয়াটা সে খুলে দিছে এবং হাঁসকে কি মানে খাবার দিছে খাওয়ার জন্য। এগুলো তোমরা যখন প্যাসেজটা ভালো করে পড়বা দেখবা যে এমসি গুলো একেবারে পানির মতো সহজ হয়ে গেছে, এমসি গুলো কিচ্ছু না। তাই তোমাদের উচিত বাংলা যেভাবে গদ্যগুলো তোমরা যেভাবে পড়ো, শুভা আমাটি ভেপু এই গদ্যগুলো যেভাবে পড়ছো, ইংলিশ প্যাসেজটাও কি সেভাবে ভালো করে পড়া, তাহলে এমসিকিউ আনসারিং কোয়েশ্চেন বলো এগুলোতে কোনো সমস্যা হয় না। আচ্ছা এখন আমরা পরে এমসিকিউতে চলে যাব। দেখো, how has Amin pacified his mother when he expressed his desire to join the war? How has Amin pacified his mother? তাহলে কি আমিন কিভাবে তার মাকে শান্ত করেছিল বা সান্ত্বনা দিয়েছিল, when যখন he expressed সে ব্যক্ত করেছিল, his desire তার ইচ্ছা, to join the war মানে কি যুদ্ধে যাওয়ার ইচ্ছা যখন তার মায়ের সাথে সে ব্যক্ত করেছিল, তখন কি তার মাকে কিভাবে সে সান্ত্বনা দিয়েছিল বা শান্ত করেছিল কিভাবে? দেখো, he will be safe মানে কি সে সুরক্ষিত থাকবে, এটা বলে সে সান্ত্বনা দিয়ে মানে এইটা বলে কি সে সান্ত্বনা দিয়েছিল, নাকি হি উইল ফাইট ফ্রম হিডেন প্লেসেস নাকি সে গোপন জায়গা থেকে যুদ্ধ করবে এটা বলে সে মানে তার মাকে সান্ত্বনা দিয়েছিল, নাকি হি উইল কাম সুন সে তাড়াতাড়ি ফিরে আসবে এটা বলে সান্ত্বনা দিয়েছিল, নাকি নোবডি উইল হার্ট হিম কেউ তার ক্ষতি করবে না এটা বলে সান্ত্বনা দিয়েছিল? তোমরা যখন প্যাসেজটা ভালো করে পড়বা দেখবা প্যাসেজে লেখা আছে সে তার মাকে বলেছিল যুদ্ধ বেশি দিন চলবে না, সে ট্রেনিং শেষ করে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, এই যে হি উইল কাম সুন সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে এটা বলে কি করেছিল, সে তার মাকে সান্ত্বনা দিয়েছিল। তাই আমাদের আনসার কি হয়ে যাবে, আমাদের আনসার হবে সি, হি উইল কাম সুন সে তাড়াতাড়ি কি করবে, ফিরে আসবে। তাহলে আমরা 4 নম্বরের আনসারও পেয়ে গেলাম। এখন আমরা কি পরের এমসিকিউ গুলোতে চলে যাব। আচ্ছা পরের এমসিকিউটাতে যদি আমরা যাই, আমিনস মাদার ওপেন্স দ্য ডাক কপ আফটার দ্য, আচ্ছা কখন আমিনের মা এই যে মানে তার হাঁসের যে খোয়ারটা ছিল এটা খুলে দিয়েছিল কখন? দেখবা যে প্যাসেজে হুবহু লেখা আছে আফটার দ্য সান আপ মানে কি সূর্য উদিত হওয়ার পরে। তাহলে এখানে আমরা কি দিব, সানরাইজ মানে কি সূর্যোদয়ের পরে, নাকি মর্নিং সকালের পরে, নাকি নুন দুপুরের পরে, নাকি সানসেট মানে সূর্যাস্তের পরে? আমাদের প্যাসেজে তো হুবহু দেওয়া ছিল যে আফটার দ্য সান আপ মানে কি সূর্য উদয়ের পরে কি হয়েছিল, আমিন যে আমিনের মা কি করছিল যে হাঁসের যে খোয়ারটা ছিল সেটার কি দরজা খুলে দিয়েছিল। তাহলে এখানে কি হবে, সান আপ আর সানরাইজ একই কথা মানে কি সূর্যোদয়ের পর। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, আমাদের আনসার হবে ক, সানরাইজ। আচ্ছা এখন আমরা পরের যে এমসিকিউ আছে সেটাতে চলে যাব। দেখো, দ্য সেম স্টাবরনেস ফ্লোস ইন হিজ ব্লাড মানে কি স্টাবরনেস মানে কি জানো, একগুঁয়েমি বা কি বলা যেতে পারে দৃঢ়তা বা ঘাড়তেরা স্বভাবের এমন। দ্য সেম স্টাবরনেস ফ্লোস ইন হিজ ব্লাড মানে কি একই যে একগুঁয়েমি ফ্লোস বইছে ইন হিজ ব্লাড তার কি রক্তে, কার রক্তে, আমিনের রক্তে। হিয়ার স্টাবরনেস বেস্ট মিন্স, আচ্ছা এখানে মানে একটা মিনিং চাচ্ছে যে স্টাবরনেস এর সব থেকে মানে অ্যাপ্রোপ্রিয়েট মানে এখানে কি দিচ্ছে দেখো তো, ফ্রেজিলিটি, ফ্রেজিলিটি মানে কি জানো, ভঙ্গুর বা দুর্বল, ফ্রেজিলিটি মানে কি দুর্বল, তাহলে নিঃসন্দেহে এটা হবে না। স্টাবরনেস মানে কি একগুঁয়েমি বা দৃঢ়তা বা শক্তিশালী বা শক্ত কিছু, তাহলে নিঃসন্দেহে দুর্বল বা ভঙ্গুর কিছু হবে না। তারপরে দেখো এখানে কি আছে, টিনেসিটি, টিনেসিটি মানে কি জানো, টিনেসিটি মানে হলো একগুঁয়েমি বা কি দৃঢ়তা, তাহলে এটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা পরের অপশনগুলো আমরা দেখবো। ফ্লেক্সিবিলিটি মানে কি তোমরা জানো, নমনীয়। আর কি হারমোনি মানে কি জানো, হারমোনি মানে সমন্বয় বা সম্প্রীতি বা কি একসাথে শান্তিপূর্ণভাবে থাকা, এটাকে কি বলা হয়, হারমোনি। তাহলে নিঃসন্দেহে এটাও হবে না। তাহলে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা আমাদের, টিনেসিটি মানে কি দৃঢ়তা বা কি একগুঁয়েমি। তাহলে আমাদের 6 নাম্বার এমসিকিউ এর আনসার হবে কি 2, টিনেসিটি। এখন আমরা কি পরের এমসিকিউ গুলোতে চলে যাব। আচ্ছা পরের এমসিকিউটাতে যদি আমরা আসি, সামটাইমস 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস মানে কি মাঝে মাঝে একজন অথবা দুইজন টার্ন আপ মানে কি জানো, উপস্থিত হতো, হঠাৎ উপস্থিত হতো অন্য গ্রাম থেকে। হেয়ার টার্ন আপ ইমপ্লাইজ, টার্ন আপ ইমপ্লাইজ মানে কি বুঝায়, তাহলে কি হেয়ার এখানে টার্ন আপ দ্বারা বুঝাচ্ছে কি মানে কি হঠাৎ উপস্থিত হওয়া। দেখো তো এখানে রান অফ, রান অফ মানে কি জানো, চলে যাওয়া। তারপরে ম্যানেজ মানে কি পরিচালনা করা, এটার সাথে তো এটার কোনো মানে কাছাকাছি কোনো কিছুই নাই, এটা তো উল্টো যে একটা হঠাৎ চলে আসা, মানে টার্ন আপ মানে কি হঠাৎ চলে আসা, রান অফ মানে কি চলে যাওয়া, আর ম্যানেজ মানে কি পরিচালনা করা, লিভ মানে কি ত্যাগ করা, অ্যাপিয়ার মানে কি হঠাৎ উপস্থিত হওয়া, অ্যারাইভ মানে কি হঠাৎ উপস্থিত হওয়া, সাডেনলি কাম মানে কি হঠাৎ উপস্থিত হওয়া। এখানে তোমার আনসার তাহলে কি হবে, অ্যাপিয়ার হবে। এখানে যদি অ্যারাইভ থাকতো তাহলে কি হয়ে যেত, আনসার হতো অ্যারাইভ। যদি থাকতো সাডেনলি কাম তাহলে আনসার কি হয়ে যেত, সাডেনলি কাম। তাই তোমাকে
প্রত্যেকটা অপশন ভালো করে মানে বুঝে বুঝে কি করতে হবে, পড়তে হবে, তাহলে তোমরা পরীক্ষার হলে ভালোভাবে আনসার করতে পারবা। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অ্যাপিয়ার। এর অর্থ কি জানো, হঠাৎ উপস্থিত হওয়া। আর টার্ন আপ মানে কি, টার্ন আপ অর্থ কি, হঠাৎ উপস্থিত হওয়া। এই যে এই লাইনটাও দেখবা যে একবারে মানে প্যাসেজে হুবহু দেয়া আছে যে আমিনের 15তম জন্মদিন পর্যন্ত এমন একটা দিনও ছিল না যে তার সম্পর্কে কোনো কি রিপোর্ট আসতো না বা কমপ্লেন আসতো না। সে অনেক মানুষের কি অনেক মানে ক্ষয়ক্ষতি করতো আর কি। তো এর জন্য বলছে কি মাঝে মাঝে এমন হতো যে মানে অন্য গ্রাম থেকে দুই একজন এসে কি উপস্থিত হতো। তো এই লাইনটা একেবারে হুবহু প্যাসেজ থেকে দিচ্ছে, যদিও এটা প্যাসেজ থেকে তুমি আনসার করতে পারবে না, কারণ এখানে কি মিনিং চাচ্ছে, টার্ন আপ মানে কি, টার্ন আপ মানে হলো হঠাৎ উপস্থিত হওয়া। তাহলে আজকে থেকে আমরা এই কোশ্চেনটা যদি আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এরকম টাইপ কোশ্চেনগুলো কি তোমাদের বেশি আসে, এগুলো যদি কোশ্চেন তোমাদের আসে তাহলে আজকে থেকে ইনশাল্লাহ তোমরা কি করবে না, ভুল করবে না। এখন আমরা পরের এমসিকিউতে চলে যাবো। দেখো, আমিনস মাদার গেটস ড্যাশ টু হিয়ার দ্য অ্যানাউন্সমেন্ট অফ আমিন। আচ্ছা, আমিন মানে আমিনস মাদার, আমিনের মা মানে কি করেছিল যখন সে শুনেছিল যে তার ছেলে যুদ্ধে যাবে, এটার পর আমিনের মা কেমন রিয়েক্ট করেছিল। দেখো তো, পারপ্লেক্সড মানে কি সে বিভ্রান্ত হয়েছিল, বা বলা যেতে পারে যে একটা হতবাক হওয়া, এরকম বোঝায় যে পারপ্লেক্সড মানে কি বিভ্রান্ত হওয়া বা কি হতবাক হওয়া। স্টান্ট মানে কি, স্টান্ট মানে কি বিস্মিত হওয়া বলা যেতে পারে, বা বিস্মিত হওয়া বলা যেতে পারে, অথবা কি এটা অর্থ যে মানে হতবাক হওয়া বলা যেতে পারে। আচ্ছা যাই হোক, তারপরে ফ্রাইটেন্ড মানে কি জানো, ফ্রাইটেন্ড মানে কি ভীত হওয়া। যখন সে শুনছে যে তার ছেলে যুদ্ধ যাবে, সে কি ভয় পাইছিল না, প্যাসেজে দেখবা হুবহু মানে হুবহু লেখা আছে তার মা কি করছিল, যখন আমিন যুদ্ধে যাওয়ার কথা বলছে তার মা মানে একটু হতবাক হয়েছে, মানে সারপ্রাইজ হয়েছে, বিস্মিত হয়েছে এবং কি চিৎকার করছে। একবার যে স্টান্ড একটা শব্দ দেয়া আছে, শ্রেক্স সারপ্রাইজ মানে কি সে বিস্মিত হয়েছে এবং কি চিৎকার করছে। আচ্ছা, তাহলে ফিউরিয়াস মানে কি রাগান্বিত, রাগান্বিত হয় না, ভীত হয় না। আচ্ছা, পারপ্লেক্সড আর এই যে স্টান্ট, এই এমসিকিউটা অনেক বেশি কঠিন। ধরো তোমরা যদি এটা না পড়ে যাও এবং কোশ্চেনে যদি তোমার এই এমসিকিউটা আসে, তোমরা মনে করো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবা, কেন জানো, যদি তোমরা অর্থ জানো তবুও ভুল করবা। দেখো, পারপ্লেক্সড মানে কি মানে সরি, পারপ্লেক্সড মানে হলো কি তোমার বিভ্রান্ত হওয়া। এটা আরেকটা অর্থ দেয় যে হতবাক হওয়া। আবার কি স্টান্ট মানে কি হতবাক হওয়া বা বিস্মিত হওয়া। এই দুইটার মাঝে দুটোই মানে উত্তর হতে পারে, তবে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো কি স্টান্ট। যদি এই স্টান্ট এটা যদি অপশনে না থাকে তাহলে তোমরা কি দিবা উত্তর, পারপ্লেক্সড দিবা। তাহলে প্রথম তোমার সবসময় অগ্রাধিকার পাবে কোনটা, এই ওয়ার্ডটা স্টান্ট মানে কি হতবাক হওয়া বা বিস্মিত হওয়া। এই স্টান্ট এই ওয়ার্ডটা যদি না থাকে তখন তোমরা কি দিবা, পারপ্লেক্সড। তখন উত্তর হয়ে যাবে কি পারপ্লেক্সড। এটা অর্থ কি, এটার অর্থ মাঝে মাঝে মানে এটার অর্থ হয় কি মানে হতবাক হওয়া, বাট এটার অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হলো কি বিভ্রান্ত হওয়া। তাহলে আমরা 8 নম্বর একটা কোশ্চেনের আনসার পেলাম, যেটা একটু কনফিউজিং আমাদের জন্য, বাট এটা তোমরা যদি ভালো করে বুঝে বুঝে পড়ো তখন কি আর কনফিউশন কোনো তৈরি হবে না, এবং পরীক্ষার হলে আসলে তোমরা নির্দ্বিধায় ভালোভাবে আনসার করতে পারবা। এখন আমরা কি পরের এমসিকিউ গুলোতে চলে যাব। আচ্ছা, পরের এমসিকিউটাতে যদি আমরা আসি, আমিনস মাদার টেকস এ লঙ্গার টাইম, একটা দীর্ঘ সময় নিয়েছিল, টু ফিড দ্য ডাকস মানে কি হাঁসদের খাওয়াতে কি সে একটা দীর্ঘ সময় নিয়েছিল। ইট ইজ বিকজ, এর কারণ কি, শি ইজ ডিস্টার্ব বিকজ অফ হার সন্স সাডেন ডিসিশন টু গো টু ওয়ার্ক মানে কি সে কি ডিস্টার্ব ছিল বা কি বিরক্ত ছিল, কেন, কারণ তার সন মানে তার ছেলে কি করছিল, সাডেন ডিসিশন মানে হঠাৎ সিদ্ধান্ত নিছিল কি যুদ্ধে যাওয়ার, হঠাৎ করে কি তার ছেলে সিদ্ধান্ত নিছিল, এই বিষয়ে কি সে বিরক্ত ছিল। এর জন্য কি সে হাঁসদের খাবার দিতে দেরি করেছিল, নাকি শি ইজ বিজি উইথ আদার ডোমেস্টিক ওয়ার্কস মানে কি সে তার বাড়ির অন্যান্য কাজে কি ব্যস্ত ছিল, এর জন্য কি সে হাঁসদের খাবার দিতে দেরি করেছিল, নাকি সে আস্কস আমিন টু ডু দ্য জব অফ ফিডিং দ্য ডাকস মানে কি, নাকি সে তার ছেলে আমিনকেই বলছিল যে হাঁসদের খাওয়ানোর জন্য, এর জন্য কি আমিনের মায়ের খাবার মানে হাঁসদের খাবার দিতে দেরি হয়েছে। কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের সব থেকে বেশি আনসার হবে, নাকি শি ইজ সিক মানে কি আমিনের মা অসুস্থ ছিল, নিঃসন্দেহে শি ইজ সিক ছিল না, এমন কোনো মানে সেন্টেন্সই নাই। সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো শি ইজ ডিস্টার্ব বিকজ অফ হার সন সাডেন ডিসিশন টু গো টু ওয়ার মানে কি সে বিরক্ত ছিল, তার ছেলে যে যুদ্ধে যাবে হঠাৎ করে সিদ্ধান্ত নিল কি আমিন সে যুদ্ধে যাবে, এটার জন্য কি সে বিরক্ত ছিল, তাই তার মা ওই রাতে ঘুমাতে পারে নাই, সকালে উঠে কি করছে, এই হাঁসের যে খোয়াট ছিল ওইটার দরজা খুলে দিছে এবং হাঁসদের খাবার দিছে, এবং সে কি খাবার দিতে দেরি করছে। এটা দেখবা তোমরা প্যাসেজটা যদি ভালো করে পড়ো না, গদ্যের মতো করে পড়ো, দেখবা যে এই ওয়ার্ডগুলো যখন মানে কোশ্চেনটা পড়ার সাথে সাথে দেখবা যে তোমার আনসার মাথায় চলে আসছে। তাই তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এখনো পরীক্ষার মানে যতদিন সময় আছে কিনা, তোমাদের 22 নাম্বার অনেক নাম্বার, ফার্স্ট পেপারের সিন প্যাসেজের 22 নাম্বার অনেক নাম্বার, এর জন্য তোমরা 1 থেকে 2 দিন টাইম দাও এবং এই প্যাসেজগুলো
অনেক ভালো করে পড়ো। আর কিভাবে পড়বা ক্লাস শেষে আমি বলে দেবো ইনশাল্লাহ। ওইভাবে যদি পড়ো একদিনে, যারা মানে মোটামুটি খুব ভালো করে পড়ো নাই, তারাও একটা ভালো মানে একটা প্রিপারেশন নিতে পারবা সিন প্যাসেজগুলোর উপর। আচ্ছা, লাস্ট এমসিকিউটা আমরা দেখি। সুনাবান স্ট্রাইকস ইন সারপ্রাইজ, এই যে একটু আগে বলছিলাম না, আমিন যে যুদ্ধে যাবে এটার কথা শুনে মানে তার মায়ের নাম কি, সোনাবান। সোনাবান কি করছিল, সোনাবান স্ট্রাইকস মানে কি চিৎকার করেছিল, ইন সারপ্রাইজ মানে কি বিস্ময়ের সাথে কি, বা বিস্ময়ের সাথে কি করছিল, তার মা চিৎকার করেছিল। হিয়ার দ্য ওয়ার্ড স্ট্রাইক মিন্স, স্ট্রাইক মানে কি চিৎকার করা, স্ট্রাইক এখানে স্ট্রাইক দ্বারা কি বোঝাচ্ছে, চিৎকার করা। আচ্ছা, এই ওয়ার্ডগুলোর মাঝে কোনটার মিনিং চিৎকার করা আমরা বের করি। দেখো, ইয়েল মানে কি জানো, চিৎকার করা। সাই মানে কি দীর্ঘশ্বাস ফেলা, মানুষ মানে দুঃখে থাকলে একটা দীর্ঘশ্বাস ফেলে না, মানে এরকম একটা দীর্ঘশ্বাস ফেলে না, এটার অর্থ কি, এটার অর্থ হলো সাই। আচ্ছা, উইসপার, উইসপার অর্থ কি জানো, ফিসফিস করা বা বিড়বিড় করে কথা বলা। আচ্ছা, মুরমুর অর্থ কি একই অর্থ, ফিসফিস করা অথবা কি বিড়বিড় করে কথা বলা। তাহলে আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হবে, স্ট্রাইকস অর্থ কি চিৎকার করা, আর ইয়েল মানে কি, ইয়েল মানে হলো চিৎকার করা। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, আমাদের আনসার হবে ক, ইয়েল। আচ্ছা, তাহলে আমরা এই প্যাসেজ থেকে 10টার মতো এমসিকিউ আমরা সলভ করলাম, এবং এই প্যাসেজ যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কি এই এমসি গুলো থেকে কমন পড়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এই প্যাসেজে সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো হলো এগুলো। আচ্ছা, তোমাদের এই এমসিকিউ গুলো পড়ানোর কারণ কি, তোমাকে জাস্ট এতটুকু বুঝালাম, তুমি কি প্রত্যেকটা প্যাসেজ ইম্পর্টেন্ট, তোমরা দেখবা যে তোমাদের নিয়ে যে ভাইয়ারা অনলাইনে কাজ করতেছেন, তারা তোমাদেরকে 10টা 12টার মতো কি ইম্পর্টেন্ট সিন প্যাসেজ দিচ্ছেন, এবং এইগুলোর মাঝ থেকে কি আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ কি এগুলো মানে প্রতিবারও এগুলো থেকে আসে, কারণ এগুলো ইম্পর্টেন্ট প্যাসেজ। তোমরা কি করবা, তোমাদের পরীক্ষার যেহেতু সময় খুব বেশি নাই এখন, তোমরা সবগুলো সিন প্যাসেজ না পড়ে যে ইম্পর্টেন্ট যে তোমাদের ভাইয়ারা বলে দিচ্ছেন 8টা বা 10টার মতো সিন প্যাসেজ, সেগুলোকে তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করো। কিভাবে ভালোভাবে পড়ার চেষ্টা করবা, 30 সেকেন্ড আমার কথাটা শুনো, কিভাবে পড়বা। দেখো, তোমাদের যে সিন প্যাসেজটা আছে, তোমরা রিডিং ইংলিশ যে রিডিংটা আছে প্যাসেজটা, সেটা 2বার, মাত্র বেশি না, মাত্র 2বার পড়বা, জাস্ট যাতে তোমাদের মনে থাকে এই প্যাসেজটা এই রিলেটেড। এরপরে কি করবা জানো, ওই সিন প্যাসেজের একটা ছবি তুলবা, ছবি তুলে চ্যাট জিপিটি কে দিয়ে বলবা কি এটার হুবহু বাংলা মিনিংটা আমাকে দাও। তুমি যখন বাংলা মিনিংটা পাবা, তখন বাংলা গদ্য যেভাবে পড়ো না, যে শুভা, আমাটি, ভেপু, তারপরে প্রত্যুত প্রকার নাকি একটা গল্প আছে তোমাদের, এগুলো যেভাবে তোমরা পড়ো ঠিক গদ্যের মতো বাংলাটা, ইংলিশটা পড়ার দরকার নেই, বাংলাটা পড়বা। আর এই প্যাসেজের মেইন থিমটা বোঝার চেষ্টা করবা। যদি তুমি এই প্যাসেজের মেইন থিমটা বুঝতে পারো, বাংলা পড়লে দেখবা যে তোমার বেশিক্ষণ লাগতেছে না, 2বার 3বার বা 4বার যদি পড়ো বাংলা, তোমাদের মাথায় মেইন থিমটা এমনি মানে কি তোমাদের মাথায় ঢুকে যাবে, এবং কি তোমরা বুঝতে পারবা এই প্যাসেজের মেইন থিমটা কি। এবং এই 3বার বা 4বার পড়তে খুব বেশি হলে তোমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে বাংলাটা পড়তে। এর ফলে কি হবে জানো, তোমরা ওই প্যাসেজের মেইন থিম জানলে, ওটা ওই প্যাসেজ থেকে যদি কোনো এমসিকিউ আসে, তোমরা খুব সহজে আনসার করতে পারবা। এবং যে আনসারিং যে কোয়েশ্চেনগুলো আছে, সেটাতে তোমাদের প্রায় 10 নাম্বার, এটা অনেক বেশি নাম্বার, এবং এই 10 নাম্বারের মাঝে 10 নাম্বারই পাওয়া সম্ভব যদি তুমি ভালোভাবে লিখতে পারো। সেগুলো কিভাবে লিখবা, এর জন্য কি তোমার ওই প্যাসেজের মেইন থিমটা জানা দরকার। তাহলে কি করবা তোমরা, এখন আজকে যে কাজটা করবা, সবার প্রথমে সিন প্যাসেজে তোমাদের 22 নাম্বার, এই 22 নাম্বার থেকে অন্তত তোমরা 20 নাম্বার তোমাদের পেতেই হবে। এই 20 নাম্বার তোমরা এনশিওর করবা কিভাবে, আমি যে ক্রাইটেরিয়াটা বললাম তোমাকে এখন, সেই ক্রাইটেরিয়াটাও তোমরা ফলো করে প্যাসেজগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো। তোমরা যদি এই প্যাসেজটা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমরা সিন প্যাসেজে অনেক বেশি ভালো করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট অন্য কোনো একটা ক্লাসে অন্য কোনো একটা টপিকের উপর ইনশাআল্লাহ আমরা আবার কোনো একটা কোয়েশ্চেন সলভ করব। আসসালামু আলাইকুম।